দানবের পদাঘাতে তোমার কথা দিয়ে তোমাকে শিক্ষা দিয়ে গেলাম। দাদা কি হলো পূজারিনী জয়া? তোমার শিক্ষা, তোমার শিক্ষার আদর্শ, তোমার শিক্ষার সরলতা আজ আমার মতো অরঙ্ক বসন্ত চারুচ্যের সংসার থেকে জ্বালিয়ে পুড়িয়ে খাই। আমরা চুরি করতেও শিখিনি, চোরকেও শাসন করতে শিখিনি। এই মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থার গুন্ডি পাকে ঘুরে সৎ পথে থেকে সত্য কথা বলে জীবনের সুখগুলোকে আমরা তিল তিল করে শেষ করে ফেলেছি। অথচ এই জয়ন্তরা, এই সর্বমঙ্গলারা গুণ্ডপতি ভেঙে জয়ের হাসি হাসছে। একেবারে চোখে মিলে দেখো মাস্টার, একেবারে চোখে মিলে দেখো। কেন কেন কাঁদতে আসিস তুই আমার বাড়িতে? চাই না, আমি চিনতে চাই না মাস্টার, অতীতকে আমি আর চিনতে চাই না। ভালো আর আমার ভালো লাগে না মাস্টার। এদেশের অসংখ্য বসন্ত চাটুর্যের জীবন থেকে তোমার মতো পরেশ মাস্টাররা বিদেয় হয়ে যায়। কাঁচরা কালো খায়ে পথের দোলায় চড়তে চড়তে যায় সারা দেশের এই রক্তাক্ত শিক্ষা ব্যবস্থা। কিন্তু ভীষণ রক্তবীচিরা যেমন মনেও মনে না, শিক্ষাও তেমনি থেমে থাকে না। পরেশ মাস্টাররা তোমার সংসার থেকে চলে গেলে কি হবে? তুমি কি ঘোরাফেরাও জানতে পেরেছো? একটু একটু করে বসন্ত চাষকে কখন হয়ে গেছে পরেশ মাস্টার। তুমি তোমার বউ ভাইকে শাসন করবে না দাদা? চুপ কর হতভাগী। কেন কেন তুই আমার সংসারে চালাতে আসিস? নিজে সুখ পাচ্নি বলে কারো সুর তো সহ্য হয় না গড়ামুখী। তোর জন্য আমি গয়না বিক্রি করেছি, তোর জন্য আমি রাস্তায় বিক্রি হয়েছি। সবার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সব সব তুই চিবিয়ে চিবিয়ে খেয়েছি। আরে তুই কি খেতে চাস পোড়ামুখী? কোনদিন আমার এই বাড়িতে আসিস তাহলে তাহলে তুই আমার আসবো না। আর আমি কোনোদিন তোমার বাড়িতে আসবো না। সত্যি সত্যি তো তোমার এই সুখের সংসারে আমি কেন কেন আমার এই পোড়া মুখটা নিয়ে যাচ্ছি? কোন অধিকারে তুমি এখানে আছো?
জয়ন্তই নয়। বৌদি, আমার যে তাজা ফুলকো লুচিগুলো হয়েছিল না, আমার বাবাকে খাইয়ে দিও। গয়নাগুলো কোথায়? হ্যাঁ, গয়না, জয়ার গয়না। তো আমি জানি ওই জয়ার গয়না তোমার কোচরে। পরের মাস্টারকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, জয়াকে বলেছি রাখতে। যে মিলে দাঁড়িয়ে জয়া চোখের জল বেড়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে আমি তোমাকে নতুন করে আত্মহত্যা করতে পারবে? আত্মহত্যা তাই করবো। আত্মরক্ষার পথে যে আছে, এবারে বসন্ত চাটুর্যের মুখে ওই পরেশ মাস্টারের কথা। অশিক্ষা, অশিক্ষা কোনোদিন আত্মহত্যা করে না, লোক কোনোদিন আত্মহত্যা করে না, সুখ আত্মহত্যা করে না, কিন্তু কর্তব্য তার এই মনের চুরি যাওয়া গয়নাগুলো বেরিয়ে হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ফিরিয়ে দিতে চায়। শিক্ষা বিজয় না, এক্ষুনি কাঁদতে কাঁদতে আসবে। দুঃখ কি তার কম? পাঠশালার মধ্যে দিয়ে মুখুজ্জে টাই মায়ের পেটে ভাই জয়ন্ত চোর সহধর্মিনী সর্বমঙ্গলা ঠাকুর আমার সাথে সিনেমায় যাবে। আমি সব কিনে নিয়েছি, এবার কিনবো আমি ওই গয়নাকে। কিনবে, কিনবে গো বাবু, নিশ্চয়ই কিনবে। টাকা দিয়েই তো লোকেরা গয়না কেনে। এই তুই একা কাজ করছিস কেন রে গয়না? আরে অবশ্যই জয়া ঠাকুর কোথায়? বাসন বাজছে। তা তুই এখানকার দিয়ে গোয়ালে যাবি তো? জামাইটা বল যাচ্ছে। বেটা ছেলে গোয়া খাচ্ছে, দাঁড়িয়ে আমার কেমন কথা? দাঁড়া না বাবা, আমি সবসময় কি কাজকর্ম নিয়ে থাকি। এ মামা বোধহয় খাতাপত্র নিয়ে ব্যস্ত নাকি?
বিধির মতন তুমি খেলা করতে খেলা করবার আগে সেই বৃষ্টি যে কাল তাকে যে ঝাঁপিতে পড়তে হবে। যদি তুমি নিজেই ঝাঁপিয়ে পড়বে, কাল কেউ টের বুঝে কোনো মা বলিয়া নেই। তুমি মনে জানো, বৌদিমা, নইলে আমার সেদিনে পুনরাবৃত্তিও ঘটতে পারে। চুলের মুঠি ধরে লাথি মেরে মুখটা থেতো করে দেবে। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে দেখছো কি? মারো, সবাই মিলে ওকে মারো। মানিকে কাকা তো সুস্থ হওয়ার পথে। এই মানিকে কাকা, জানিস তোর বউ কি করেছে? কি করেছে? সেদিন তোকে চোর মেরেছে, আজ বুঝি তোকে চুটো মেরেছে। চোরের বাচ্চা, তোর বউ আমি সব সহ্য করে নেব। আমার স্বামীকে তোমরা মেরো না। আমার স্বামীকে তোমরা ছেড়ে দাও, ওকে তোমরা মেরো না। আমার বউকে ছেড়ে দাও, আমাকে তোমরা মারো। আমার তো লাগে না। আমারও সেই লাগে না। লাগে গো, লাগে। আমার লাগে না। আমার লাগে না। লাগে তারপর সে খেপে ওঠে এরকম ধরে যে সত্যি পাগলের মতো নাচতে নাচতে সব ধ্বংস করে দেয়। কানাইকে ডাক, কানাই। আজ থেকে তুমি এই মুখুজ্জি বাড়ির চাকর। পুরোনো চাকর ওই ভোলার কাছ থেকে ওই গোপাল বাড়ির চাবি কাটিয়ে নিয়ে নে। কেড়ে নিতে হবে না ভোলা সব ভুলে গিয়ে তার সর্বনের কথা শুনে না। চাবিটা আমি নিজের থেকেই নিয়ে এসেছি। ভোলাদা, বাবুদের বাড়ির নতুন যাবো। ভোলাদা। এই নাও তোমার চাবি। এই চোরের বাচ্চা, যাচ্ছিস কোথায়? পুলিশের কাছে তোকে শাস্তি দিতে হবে না, বলতে হবে না। তুই নিজের চোখে এই জয়াকে এই কয়লা চুরি করতে দেখেছিস। ওকে বলতে হবে না, আমি বলবো হুজুর, আমি নিজের নয়নে দেখেছি। দয়া বউ থাকলো, কয়লাগুলো চুরি করে সে তার বাপের বাড়ি রেখে এসেছে। আরো পাঁচ দিকে এই রে, আবার একটা মতো বেশি কথা বলছে। এই বউ, ওকে বলো না, মিছি করা বলতে নেই। মিছি কথা বললে যে পাপ হয়। পাপ হয় না। যে কথা বললে চলে বাড়ি হয়। পরে নিজের হয়ে যায় সুস্থ মানুষ পাগল হয়ে যায়। তাই আমিও আজ থেকে বুঝে কথা বলবো। ভোলাদা, ঢোল পিটিয়ে পিটিয়ে ফেরা দিয়ে দিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ভোলাদা। বলবো, শুনছেন বাবু মশাই বল, শুনছেন গ্রামবাসী বল, আজ থেকে সবাই মিলে মিছে কথার লাইনে দাঁড়ান। চাকরি পাবে, চাবি পাবে, মিছে কথার খুশিমত করে 5 বিঘা জমি, 10 বিঘা পাবে, 5 বিঘা জমি।
দাদা, দাদা, এখানে এসো না দাদা, এখানে তুমি এসো না, তুমি এখান থেকে চলে যাও দাদা, এখানে তুমি এসো না। এবং তুমি আসতে বারণ হচ্ছে কেন? বসন্ত গাইলে আমরা তিনজন না, তুমি জানো না, তুমি জানো না, তুমি কিচ্ছু জানো না। জয়া সত্যি সত্যি আমি জানতাম না রে জয়া, জয়ন্ত যে শেষ পর্যন্ত এমন হয়ে যাবে আমি আমি কল্পনাও করতে পারিনি। তাই তাই বাইরে দাঁড়িয়ে তোরা তোর বৌদির কথাগুলো শুনে আমি মাথা ঠিক রাখতে পারিনি। তুই তুই আমাকে ক্ষমা করিস বল, তুই আমাকে ক্ষমা করিস। আর তোর যে গয়নাগুলো জয়ন্ত চুরি করে নিয়ে গিয়েছিল, আমি সেগুলোকে বেরোয় নিয়ে এনেছি। তুই এগুলোকে আগে তুলে রাখ, তারপর তারপর নয়, তার আগে ওকে থানায় যেতে হবে। বড় বড় কথা বলে হচ্ছে থানায় যাবো কেন? বাবুরা হাসছে আর ওই পুলিশটা কাঁপছে। কেন শান্তি রক্ষা? ও সত্যি কথা বলেছে বলে বাবু আপনি বসন্ত দাদাকে আমি ছেড়ে দিচ্ছি। সে কি? ও তো চোর। চোর মানে সান্ধাকের চোর, নিজের বোনের ঘর থেকে গয়না চুরি করে পালাচ্ছিল। আমরা থানায় খবর দিয়েছি বলে হ্যাঁ, ভয় ভয় গয়নাগুলো ফেরত দিতে এসেছে। বিশ্বাস না হয় এই আমাদের বাড়ির চাকরকে জিজ্ঞাসা করুন স্যার, সে নিজে চোখে দেখেছে। বাবুদের বাড়ির চাকরের সাক্ষীতে আজকে বসন্ত চাটুচ্ছে, চোরের গায়ে জড়া পড়েছে। এদেশের আইনের যে বাবুদের বাড়ির চাকরের দাম অনেক বেশি, অনেক বেশি। ওকে নিয়ে চলো। কোথায় নিয়ে যাবেন অফিসার? চাকরের স্বাক্ষরিতে। এ বাড়ির মালিকের স্বাক্ষর নেবেন না? মালিক কে? বাড়ি মালিক? এ বাড়ির মালিক ওই মানিক চাঁদ মুখার্জি।